হ্যালো ভিউয়ার্স, বর্তমানে আমি যে শেয়ারটির কথা বলতে যাচ্ছি এই শেয়ারটি হলো জিনেক্স ইনফোসিস লিমিটেড। এই শেয়ারটি একটি ভালো শেয়ার, এই ক্যাটাগরির শেয়ার, এবং এই শেয়ারটি গত কার্যদিবসে 86.2 টাকায় ক্লোজ করেছে। আমরা যদি দেখি এই শেয়ারটি দেখা যাচ্ছে 5ই জুন তারিখে 91.70 টাকা উঠেছিল। 10ই মার্চ 2022 এই শেয়ারটি দেখা যাচ্ছে 143.60 টাকা উঠেছিল, এবং 15ই ফেব্রুয়ারি 2022 এই শেয়ারটি 150 টাকা পর্যন্ত উঠেছিল। বর্তমানে এই শেয়ারটি 86.20 টাকা অবস্থান করছে। এই শেয়ারটির পরবর্তী রেজিস্ট্যান্স লাইন রয়েছে 91.70 টাকা, এবং এর পরবর্তী রেজিস্ট্যান্স লাইন রয়েছে 111.70। এর পরবর্তী রেজিস্ট্যান্স লাইন রয়েছে 131 টাকায়। এর পরবর্তী রেজিস্ট্যান্স লাইন রয়েছে 143 টাকায়। পরবর্তী রেজিস্ট্যান্স লাইন রয়েছে 150 টাকায়। হ্যালো ভিউয়ার্স, আমরা যদি জিনেক্স ইনফোসিস লিমিটেডের আরএসআই ইন্ডিকেটরটি দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি। আরএসআই ইন্ডিকেটরের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এটি কিছুটা আপ ট্রেন্ড নির্দেশনা দেখা যাচ্ছে, আপ ট্রেন্ডের দিকে যাওয়ার চিন্তাভাবনা করছে, এবং এটির বর্তমান আরএসআই একেবারে বটম লেভেলে রয়েছে, এবং এটির আরএসআই বর্তমানে 40-র নিচে অর্থাৎ 36 পয়েন্টে রয়েছে। এই শেয়ারটি নিয়ে আপনারা চিন্তাভাবনা করতে পারেন, এবং এটি বর্তমানে আরএসআই 36 পয়েন্টে রয়েছে। আমরা যদি এই শেয়ারটির এমএসিডি ইন্ডিকেটরটি দেখি তাহলে আমরা এমএসিডি ইন্ডিকেটরের মাধ্যমে কি দেখতে পাচ্ছি। এমএসিডি ইন্ডিকেটর দেখা যাচ্ছে যে এখানে ক্রস করেছে, এবং এটি আরও 2-3 দিন হয়তোবা নামতে পারে বা নাও নামতে পারে। বর্তমানে এর আরএসআই যে লেভেলে আছে এর থেকে খুব একটা নামবে বলে আমার মনে হচ্ছে না, কারণ এখানে আরএসআই এই ম্যাকডি লাইনটি এখানে অলরেডি একটু ডাউনে গিয়ে আবার ওঠার চিন্তাভাবনা করছে। এবং আমরা যদি হিস্টোগ্রামের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে যে এই যে হিস্টোগ্রামটি জিরো লাইন এখানে রয়েছে, এই জিরো লাইন থেকে আপনারা যদি এই যে ভলিউমগুলোর দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে শেষের 2টি ভলিউম প্রায় একেবারে কাছাকাছি। তার মানে এটা খুব একটা নামার আর সম্ভাবনা নাই। আবার ম্যাকডি দিকেও যদি আমরা তাকাই তাহলে দেখা যায় ফার্স্ট লাইনটি এখানে একটু বাঁক খেয়ে আবার এখানে উপরের দিকে ওঠার চিন্তাভাবনা করছে। আমরা যদি ক্যান্ডেলগুলোর দিকেও তাকাই তাহলে দেখা যাচ্ছে যে এখানে রোজি ক্যান্ডেল এখানে ক্রিয়েট করেছে, এবং এখানে যদি আমরা ভলিউমের দিকে তাকাই দেখা যাচ্ছে এখানে একটি গ্রিন ভলিউম তৈরি করেছে। আমরা যদি এর মানি ফ্লো ইন্ডেক্সের দিকে তাকাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, মানি ফ্লো ইন্ডেক্স কি বলছে আমরা একটু সেই বিষয়টি দেখি। মানি ফ্লো ইন্ডেক্স দেখা যাচ্ছে যে আপ ট্রেন্ড নির্দেশনা দিচ্ছে, আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, অর্থাৎ মানি ফ্লো ভালোই হচ্ছে, এটাই প্রতীয়মান হচ্ছে। এবং আমরা যদি কমোডিটি চ্যানেল ইন্ডেক্স যদি আমরা দেখি, সিসিআই যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সিসিআই ইন্ডিকেটরটি যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে সিসিআই ইন্ডিকেটরটিও এখানে আপ ট্রেন্ড প্রকাশ করছে। এবং আমরা যদি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিচের দিকে ডাউন হচ্ছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখা যাচ্ছে নিচের দিকে ডাউন হচ্ছে, তবে সে বর্তমানে 1.7 এখানে রয়েছে, একটি ভালো অবস্থানে রয়েছে। কোরিলেশন কোএফিসিয়েন্ট যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট একটি সাইডলাইন বিরাজ করছে, এবং পারস্পরিক সম্পর্ক দেখা যাচ্ছে ভালোই দেখা যাচ্ছে। ক্রেতা বিক্রেতার সম্পর্ক ভালো অবস্থানে রয়েছে।
আমরা যদি এর অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন যদি দেখি তাহলে আমরা কি দেখতেছি, অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতেছি, আমরা একটু লক্ষ্য করি। অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন ইন্ডিকেটর দেখা যাচ্ছে যে অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন ইন্ডিকেটর বর্তমানে অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন ইন্ডিকেটরটি বর্তমানে ডাউন ট্রেন্ড নির্দেশ করছে, অর্থাৎ এটাই প্রতিমান হচ্ছে যে এই শেয়ারটি বর্তমানে কালেকশান চলছে এবং এটি কত পয়েন্টে রয়েছে আমরা একটু যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে এটি -4 to 6 পয়েন্টে রয়েছে এবং একটি কালেকশান প্রায় শেষ পর্যায়ে রয়েছে। হয়তো আরও 2-1 দিন এটি কালেকশান চলতে পারে, তারপরে এই শেয়ারটি আশা করছি ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করবে। আমরা যদি এই শেয়ারটির আমরা সব কিছু বিবেচনা করে আমরা যদি এখানে বুলিঙ্গার ব্র্যান্ডটি যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বুলিঙ্গার ব্র্যান্ডের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বুলিঙ্গার ব্র্যান্ডটি এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি বুলিঙ্গার ব্র্যান্ডটি দেখি তাহলে দেখা যাচ্ছে যে এই যে মুভিং অ্যাভারেজ লাইনটি রয়েছে, এই মুভিং অ্যাভারেজ লাইনের ঠিক নিচে একটি ডোজি ক্যান্ডেল দেখা যাচ্ছে, অর্থাৎ এই ক্যান্ডেলটি আগামী 1-2 দিনের মধ্যে এই মুভিং অ্যাভারেজ লাইনের উপরের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আমরা মুভিং অ্যাভারেজের লাইনটি এইখানে দেখলাম। সুতরাং সবশেষে আমরা বুঝতে পারছি যে আমরা মুভিং অ্যাভারেজ লাইন দেখলাম এবং বুলিঙ্গার ব্র্যান্ড দেখলাম, RSI ইন্ডিকেটর দেখলাম, MACD ইন্ডিকেটর দেখলাম, মানি ফ্লো ইন্ডেক্স দেখলাম, কমোডিটি চ্যানেল ইন্ডেক্স দেখলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখলাম এবং কোরিলেশন কোএফিসিয়েন্ট দেখলাম, আমরা অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন দেখলাম। এই সকল ইন্ডিকেটর দেখে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি এই শেয়ারটি আগামী 2-3 দিনের মধ্যে ঊর্ধ্বমুখী প্রবণতায় চলে যাবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এখানেই শেষ করছি। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিবেন যেন প্রতিটি ভিডিও আপনার কাছে চলে যায়। আশা রাখি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।